মিম নামের একটি মেয়ে দেখতে বেশ সুন্দরী। সে রাস্তা দিয়ে হেঁটে আসছে। হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে এসে দাঁড়ালো, আর সেখানে মামুন নামের একটি ছেলে দাঁড়িয়েছিল। মিম মামুনের কাছে জিজ্ঞেস করল, টাকা নিয়ে এসেছ? মামুন মিমের কথা শুনে উত্তরে বলল, হ্যাঁ, টাকা নিয়ে এসছি। তারপর মামুন টাকা বের করে বলল, এই নো টাকা। টাকাটা মিম হাতে নিয়ে খুশি হয়ে গেল। তারপর মামুন বলল, টাকা তো দিলাম, কিন্তু সময় কখন পাব? তারপর মামুনের কথা শুনে মিম হেসে দিয়ে বলল, সময় কাল তোমাকে সময় দিব, আমি তোমাকে কল করে নেব। আর ঠিক সেই সময় মিমের স্বামী এসে সে রাস্তা দিয়ে হেঁটে আসছে। মিমের স্বামী এসে দেখতে পায় সেই সব কিছু। মিমের স্বামী এই ঘটনা দেখে কান্না করতে করতে ভেঙে পড়ে। আর এদিকে টাকা হাতে নিয়ে বাড়ির দিকে চলে যায় মিম। আর মিমের স্বামী রফিক কান্না করতে করতে বাড়ির দিকে চলে যায়। আর এদিকে মিমের শাশুড়ি বাড়িতে কাজ করছে। ঠিক সেই সময় রফিক মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরে। রফিকের মা এইসব দেখে রফিককে বলে, কি হয়েছে তোর? কিন্তু রফিক কোনো কথার জবাব না দিয়ে মায়ের হাত দিয়ে রফিকের গলা চেপে ইশারা মেরে ফেলতে বলে। মা কোনো কিছু না বলে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে। আর ঠিক সেই সময় মিম সেখানে এসে হাজির হয়। আর রফিক দেখতে পেয়ে মাকে সরিয়ে দিয়ে মিমের কাছে জানতে চায় সে কোথায় গিয়েছিল। কিন্তু মিম রফিককে কিছু বলতে রাজি না। তখন রফিক বলে, আমি তোমার স্বামী, তুমি আমাকে বলবা তুমি কোথায় গিয়েছিলে। সেটা জানার অধিকার আমার আছে। তোমাকে বলতে হবে তুমি টাকা কোথায় পাও। এই কথা শোনার পর মিম রেগে গিয়ে বলে, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। সংসার যখন আমি চালাই, আমি বুঝব কি করতে হবে। এই কথা শোনার পর রফিক রেগে গিয়ে যখন মারতে চাইবে, কিন্তু রফিক মারতে পারে না। রফিক মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে দেখে মিমের মায়া হয়নি। মাটিতে পড়া দেখেও মিম রফিককে বলল, সংসার যখন আমি চালাই, আমি বুঝব কি করতে হয়। আমি তোমাকে কিচ্ছু বলতে বাধ্য নই। এই কথা বলে মিম ঘরের ভিতর চলে যায়। আর রফিক সেখানে মাটিতে বসে কান্না করে আর আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এই বলে কান্না করে। পরদিন মিম আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর আজ রফিক মিমের পেছন পেছন যায়। রফিক দেখতে পেল মিমের একটি বড় বাড়ির ভিতর ঢুকে পড়ল। এই দেখে রফিক কিছুটা ভয় পেয়ে যায়। রফিক জানলার কাছে গিয়ে অবাক হয়ে যায়। ঘরের ভিতর ৬০ বছরের এক বুড়ো বসে আছে, তার শরীরে বডি স্প্রে করছে। ঠিক তখন মিম গিয়ে বিছানায় বসে পড়ল। মিমকে দেখে বুড়ো যেন নতুন যৌবন ফিরে পেল। তারপর ওরা দুজন কথা বলতে থাকে। এটা সোহাগ দেখতে পেয়ে কান্না করতে বসে গেল। আর এদিকে বুড়ো তার মনের আশা পূরণ করছে। রফিক বসে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি এতদিন তাহলে আমার বউয়ের অসৎ কামে রোজগার আমি খেয়েছি। হে আল্লাহ, আমি তুলে নিয়ে যাও। এই বলে কান্না করতে থাকে।